তো আসসালামু আলাইকুম। আপনারা তো বাড়িতে অনেক ধরনের বিড়াল টিড়াল পালেন, বিড়াল দেখছেন অনেক ধরনের। তো আজকে হয়েছে কি, গতকালকে রাত্রে একটা প্রাণী নাকি খুব ডিস্টার্ব করে। এটা আসলে অনেকে অনেক জায়গায় অনেক নামে ডাকে, আমাদের এদিকে ডাকে এটাকে বাগদাস বলে, ঠিক আছে? তো এটা নাকি হাঁস মুরগি নিয়ে যায়, তো তখন তারা বলতেছে এটাকে নাকি মাইরা ফেলবো। তো এই কথা শুনি না আমরা এই শহর থেকে আসলাম, এই যে আমার বন্ধুর বাড়িতে। বন্ধু তো পেরেশান যে না, জিনিসটা মারা যেত না, জিনিসটা দেখতে জিনিসটা কি। তো আমরা আপনারা দেখাই জিনিসটা কাছের ভিতর বন্দি। এটা হচ্ছে এক প্রজাতির বিড়াল, ঠিক আছে? আপনি দেখেন এটা কত বড়, কিন্তু আপনি দেখে একটা কুকুরের সমান। আপনি দেখে মনে করতে পারেন যে এটা একটা প্রাপ্তবয়স্ক বিড়াল, কিন্তু এটা প্রাপ্তবয়স্ক না, এটা একবার একটা বাচ্চা একটা বিড়াল। তো আপনি এর থেকে একটা আইডিয়া করতে পারেন যে একটা বাচ্চা বিড়াল কতটা বড়। এটা যখন বড় হইব ভাই, তখন চিন্তা করেন ভাই কত বড় হইব। নাম অনেকে বাগদাস বলে, এদিকে বাগদাস বলে, তবে এটা একটা বিড়ালের প্রজাতি, এটা খুবই বিলুপ্ত, খুব কম দেখা যায়। তো এই কারণে আমরা আসলাম, এটা কোনো অবস্থায় মারা যেত না, এটা এখান থেকে বন বিভাগের হস্তান্তর করে দিত, বন বিভাগে হস্তান্তর করে দিতে হইব, নাহলে এমন একটা জায়গায় ছাড়তে হইব যে জায়গায় এটা সেফলি থাকবো। এখন আপনারা যদি বন বিভাগকে জানাতে চান, যদি কারো পয়সা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন। আর তুমি কি করবে, এটা তুমি ফোন দিবা? হ্যাঁ, তোমার বন বিভাগে কল দিয়ে দিবে। তো আপনাদের যদি কোনো পরিচিত কেউ থাকে, রেস্কিউ যারা করে, তাদেরকে নাম্বারটা দিতে পারেন কমেন্টে। আর এছাড়া আমরা এটা চেষ্টা করতেছি বন বিভাগের কাছে দিয়ে দেওয়ার, অথবা একটা জঙ্গলে ছেড়ে দেওয়ার। তো ঠিক আছে। তো আসলে আমরা বুঝছেন বন বিভাগের নাম্বার তো নাই, তো এই কারণে 999-এ কল দিছিলাম। কল দেওয়ার পরে তারা বলতেছে যে 999-এ কাজ নাই না, তারপরে তারা আমাদেরকে যতটুকু সাহায্য করা করছে, তার SMS এর মাধ্যমে বন বিভাগের নাম্বার আমার কাছে দিছে। তো দেওয়ার পর আমরা কয়েকটা নাম্বারে কল দিছি, কোনো রেসপন্স নাই। একটা নাম্বারে 2 নম্বরে কল দেওয়ার পরে তারা কল ধরছে। ধরার পরে নাম্বারটা যদি আমি বলি, নাম্বারটা দেখাই। ও আচ্ছা, আচ্ছা, এই যে এই নাম্বারটাতে আমরা কল দিছিলাম। এই নাম্বারটাতে কল দেওয়ার পরে একজন মহিলা আসলে কলটা ধরছে। তো ধরার পরে উনি বলতেছে যে আমরা সবকিছু বললাম যে এটা এমন কিশোরগঞ্জ জেলাটা করিমগঞ্জ থানার নিয়ামতপুর গ্রামে এইটা ধরা হয়েছে। তখন তিনি বলতেছে আপনারা একটা কাজ করেন, এটা আপনারা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। তো দেখেন আমরা যদি ছেড়ে দিতে, তো আমরাও জানি এখন ছেড়ে দিলে দেখা যাবে ওই একটু পরে আবার ঘুরে গেলে এই খাওয়ার উদ্দেশ্যে আবার এদিকে আইবো। আবার পরে এই যে ধরছেন কিন্তু মূলত এটা মারা ফেলার জন্য, কিন্তু আমরা এটা শুই না। আমরা বলছি যে আপনারা মাইরেন না, আমরা এটা নিয়ে যাবো, এই কথা বললে আমরা আসছি। আসার পরে এখন বলছে আবার ছেড়ে দিই, যদি ছেড়ে দিই আবার আসবো খাবার ধরতে। তো আবার যখন এটা ধরবো, ধরার পরে তো এটা মারা ফেলবো, এটা তো আর কেউ রাখবো না, বুঝেন না? এখন আমরা বরাবর বলতেছে দেখেন আমরা ঢাকা থেকে আসবো, আসতে আসতে এটার অবস্থা আরো খারাপ হয়ে যাবো, একটা কাজ করেন আপনারা এটা ছেড়ে দেন। ভাই এটা কি কোনো কথা? তাহলে ভাই বন বিভাগে আমরা কোনো কল দিয়ে লাভটা কি কম ছাড়তে পারি ইনশাআল্লাহ। বন বিভাগে কল দিয়ে লাভটা কি কম? দেখেন আপনি এটা এখনো করতেছে, ইয়ার কি একটা অবস্থা। এখন কি আর করার, যেহেতু কোনো রেসপন্স পাইলাম না, এখন আমরাই চেষ্টা করবো আর কি এটারে ধইরা কোনো একটা নির্জন জায়গায় ছেড়ে দিতে। কিন্তু নির্জন জায়গায় ছাড়লে কি লাভ হবে? একটা গ্রাম যেহেতু, ওই খাবারের উদ্দেশ্যে আবার কোনো না কোনো বাড়িতে আসবে কিছু খাওয়ার জন্য, তখন তো এটা আবার দেওয়ার পরে ওটা বাঁচে কি বাঁচে না। তো এই আর কি আপনাদেরকে এটাই আর কি জানাইলাম যে আসলে কল দেওয়ার পরেও কোনো রেসপন্স পাইলাম না, আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক। তাইলে বন বিভাগে কল দেওয়ার তো কোনো মানেই হলো না। তো আমরা যেটা জানতে পারছি এই প্রজাতির প্রাণীগুলো নাকি রাত্রেবেলায় একটু অ্যাক্টিভ হয় বেশি। তো এই কারণে আমরা সন্ধ্যাবার একটু অপেক্ষা করছি, অপেক্ষা করার পর ট্রেন থেকে একটু দূরে নিয়ে, যদি মানে ছাড়ার পরে জঙ্গলে যেতে পারে এমন একটু সাইডে নিয়ে এখন আমরা কি চিন্তা করছি এটা খুলে দিই, এমনি যাবো। আচ্ছা ভাই আদার্স হয়ে যাক। আচ্ছা মনে হয় আশা করা যায় আর আসবো না, কারণ এগুলো প্রাণী মনে একবার ধরা পড়লে এক জায়গায় এই জায়গায় আসে না। তো এটাই দোয়া করি যদি বাচ্চা ছেড়ে দিলাম। দেখেন একবারে এক দূরে চলে গেছে, একটা কুত্তা ছিল সাথে, কুত্তাটা ধরে এনে গেছে। আশা করি এই জিনিস পানিটা বাচ্চা থাকলো। তো যাই হোক, আজকে ভিডিও শেষ পর্যায়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেন আর পাশে থেকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।